সুন্দরবনের বিভিন্ন প্রান্তে শিক্ষার আলো জ্বালাচ্ছে মুক্তি। মুক্তির আনন্দে আনন্দিত এলাকাবাসী। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় শিক্ষা বিস্তারে নতুন দিশা দেখাচ্ছে সমাজসেবী সংস্থা মুক্তি। রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুরের পূর্ব শ্রীধরপুর সহ সুন্দরবনের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে মুক্তি সাপোর্ট স্কুল ও মুক্তির কিশলয় সাপোর্ট স্কুল। এই উদ্যোগ ইতিমধ্যেই এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। অর্থনৈতিক ও ভৌগোলিক প্রতিকূলতার কারণে বহু পড়ুয়া নিয়মিত পড়াশোনায় পিছিয়ে পড়ে। সেই বাস্তবতা মাথায় রেখেই পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য চালু হয়েছে মুক্তি সাপোর্ট স্কুল এবং প্রথম থেকে চতুর্থ শ্রেণীর খুদেদের জন্য কিশলয় সাপোর্ট স্কুল। প্রতিটি স্কুলে রয়েছে দুপুরের আহার, বই খাতার জন্য বুক গ্রান্টের ব্যবস্থা, যাতে অভাবের কারণে কারো পড়াশোনা থেমে না যায়। এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন সমাজসেবী শঙ্কর হালদার। তার কথায়, সুন্দরবনের পড়ুয়ারা প্রতিভাবান, সঠিক নির্দেশ পেলে ওরা অনেক দূর এগিয়ে যেতে পারবে। এই প্রকল্পে স্থানীয় শিক্ষিত বেকার যুবকরাও পারিশ্রমিকের বিনিময়ে কাজের সুযোগ পাচ্ছেন। অভিভাবক ও শিক্ষক মহলের মতে এই উদ্যোগে স্কুল ছুটের হার কমবে এবং পড়ুয়াদের ফলাফলও উন্নত হবে। সুন্দরবনের মানুষের কাছে মুক্তি আজ আশার প্রতীক, যেখানে শিক্ষা বদলের হাতিয়ার। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, টিএন নিউজ বাংলা। কোথায় এসছো? স্কুলের নাম কি? স্কুলে কেমন লেখাপড়া হয়? আর কি করো এখানে? এই স্কুলে খেতে দেয়? তুমি কোন ক্লাসে পড়ো? তোমার নাম? প্রায় আমাদের 600 মতো টিচার, যারা এই সমাজসেবার কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছে সামান্যতম পয়সাতে, সার্ভাইভাল পয়সা নিতে। সকালে 3 ঘন্টা করে পড়াশোনা করি, যাতে বাচ্চারা ড্রপ আউট না হয়ে যায় স্কুল থেকে। বিশাল যে গ্যাপটা তৈরি হয় যাতে সেটা না হয় সেই জন্য। এবং তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি যে তারা যেন এই ভূমিকাটা আরো এগিয়ে নিয়ে যেতে পারে। এক্ষেত্রে আমি বলি, আজকের দিনে আমাদের যেটা এসে দাঁড়িয়েছে, আরো তাদের ভূমিকাটা আরো বেশি বড় হয়ে দাঁড়িয়েছে। আমার প্রশ্ন এখানে, যে সমস্ত বেকার ছেলেরা অলরেডি আমাদের সঙ্গে টিচিং করছেন, আপনারা, আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা তার গভর্নমেন্টকে রিপ্লেস করতে পারি না। আমরা ওই রকম ধরনের পয়সা কড়ি বা স্যালারি আপনাদেরকে দিতে পারি না। সামান্যতম পয়সাতে আপনারা যে সমস্ত সমাজসেবা করে যাচ্ছেন বিভিন্ন জায়গাতে, আপনারাই এখন একমাত্র অন্ধের যষ্টি হয়ে দাঁড়িয়েছেন। খেয়াল করে দেখুন, যেখানে আমরা ছাড়া কোনো রাস্তা নেই। বিকজ স্কুলগুলোতে মাস্টারমশাই নেই বললেই চলে, ছাত্ররা স্কুলে যাচ্ছে না, গেলেও সেখানে ক্লাস হচ্ছে না, ছাত্ররা ড্রপ আউট করে যাচ্ছে। এই অবস্থাতে আমাদের একটা ব্রত নেওয়ার সময় এসেছে। যদি আপনারা মনে করেন এই সমাজের পরিবর্তন দরকার, তাহলে আপনার পাশের বাড়ির ছেলেটাকে লেখাপড়া শেখাতে হবে। লেখাপড়া না শেখালে কোনোদিন এই শৃঙ্খলা মোচন হবে না। আর কেবলমাত্র দারিদ্রতা বা অর্থনৈতিক উন্নয়নের জন্য তো এডুকেশন লাগে না। এডুকেশন লাগে সার্বিক ডেভেলপমেন্টের জন্য। ভারতবর্ষের মানুষ হিসাবে আমরা যে গর্ব করি সারা পৃথিবীর কাছে, যে আমরা 5000-7000 বছরের সভ্যতা, যে সভ্যতায় উচ্চমানের চিন্তাভাবনা, উচ্চমানের লেখাজোখা এবং উচ্চমানের আমরা ফিলোসফি নিয়ে ডিসকাশন করি, সেটা কিন্তু আমরা অর্থনৈতিক নিয়ে গর্ব করি না, করি নলেজ নিয়ে, করি শিক্ষা নিয়ে। বলি আমরা যখন শিক্ষার উচ্চ স্তরে, তখন পৃথিবীর বিভিন্ন মানুষগুলো বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। এই গর্ব যদি এগিয়ে নিয়ে যেতে হয়, যেদিন আমরা থাকবো না, সিভিলাইজেশন যদি এগিয়ে যেতে হয়, তাহলে কিন্তু আমাদের বাচ্চাদের শিক্ষিত করতে হবে। না হলে কিন্তু চরম বিপদ এগিয়ে আসছে। ওই গর্বের দিন আর থাকবে না। দুঃখের সঙ্গে হলেও এটা বলতে বাধ্য হচ্ছি যে আমাদের